আমরা নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার মাধ্যমে আজকে মির্জাপুর কালিয়াকৈরের মির্জাপুর চা বাগান অত্র অঞ্চলের পানিবন্দী মানুষদের মাঝে আমরা খাদ্য সহায়তা দিতে আসছি। আজকে আমাদের খাদ্য সহায়তা অনেক সাধারণ মানুষদের খাদ্য সহায়তা দিয়েছি। এখন পর্যায়ক্রমে আমরা গন্তব্যস্থলে চলে যাব। আমরা আজকে সাধারণ মানুষদের ডোর টু ডোরে যাওয়ার জন্য আমরা নৌকা নিয়ে আসছি। আমরা ইচ্ছা করলে বাই রোডে আসতে পারতাম, কিন্তু নৌকায় নিয়ে এসে তাদের ডোর টু ডোর তাদের ঘরের দরজায় এসে প্রত্যেকের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি। আমাদের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব আমাদের গাজীপুরের বিশিষ্ট গোল্ড ব্যবসায়ী জনাব সোরাব হোসাইন। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, তোর বাবা তোর বাবা কি দারুণ। আমাদের মাঝে এখন কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। একটা কৌতুক হোক আমাদের স্বাগত আলী। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি গাজীপুরের মির্জাপুর চা বাগানে। এখানে কিন্তু আমাদের সাথে রয়েছে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এখানে উপস্থিত রয়েছে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল রনি। এরপরে রয়েছে এই যে টুপিওয়ালা ভাই, নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ শাহিন শিকদার। এরপরে ওই যে কালা চশমালার রয়েছে নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, যার উদ্যোগে কিন্তু সমাজ কল্যাণ বিষয়ক আরও একটা কাজ আজকে চলছে। অসহায় দরিদ্র মানুষের মাঝে, বানবাসী মানুষের মাঝে খাদ্য সহায়তা, লুঙ্গি এবং শাড়ি, এরপরে 3 পিস বিতরণের একটি কার্যক্রম চলছে। এটা কিন্তু তার আওতাধীন, এটা আমরা তার কার্যক্রমের ভিতর রয়েছে, আমরা সেই কার্যক্রম করছি। সেই আমাদের প্রিয় মানুষ মোহাম্মদ সোরাব হোসেন। এছাড়া রয়েছে আমাদের নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার আজকের এই নৌ ভ্রমণে একজন অতিথি শরীফুল ইসলাম। যাই হোক, আমরা সবাই মিলে এখানে কিন্তু আমরা মাঠা খেয়েছি, আবার আমরা মাঠা খাওয়ার একটা প্ল্যান করতে চাচ্ছি। এই ব্যাপারে কার উদ্যোগে এখন মাঠা আমরা খাওয়াবো বলেন? রনি ভাই। আমাদের সবার প্রধান সবার প্রধান আমাদের শাহিন শিকদার। আসতেছে। আমি ওইটা
যে শালদা রোডের সাইডে এটা ভালো আছে। ওই যে পদ্মা নদীটা দেখলেন, এমনি তো না। পাশেই তুরাগ নদী। এই যে আমরা একদম নদীর ভিতরে আপনি পানি খেয়ে বোতল এখানে ডিল পারবেন। বস, এই যেখানে আপনারা বোটিং ফিশিং করতে পারবেন, মাছের গেট দেওয়া আছে না আর পুকুর ঘাট একই সাথে। জি জি, ফিশিং করতে পারবেন চাইলে। ডেফিনেটলি। এগুলো মাছের খাবার। এখানে কিন্তু আপনারা ঘুরতে আসেন, আমাদের সংগঠনে যারা আছেন এখানে আসলে কিন্তু এখান থেকে যে মাছের খাবার আছে এগুলো আপনারা এরকম ভাবে মাছকে দিতে পারবেন। এই যে এরকম করে যদি মাছ দেন, মাছ এসে কিন্তু এই খাবারগুলো খেয়ে দেবে। আমরা দেখছি ওই যে প্রচুর পরিমাণ মাছ কিন্তু এখানে এই যে সাঁতার কাটছে এবং একটু আগে মাছকে খাবার দেওয়া হয়েছে, সবগুলো মাছ কিন্তু আনন্দের সাথে এই খাবারগুলো খাচ্ছে তারা। যারা প্রকৃত প্রেমী, যারা প্রকৃতির দৃশ্যকে যারা ভালোবাসেন, তারা অন্তত এই পার্কটি বেড়াতে এসে ভুলবেন না এই দৃশ্যগুলো দেখা থেকে। আমরা আরও একটু ঘুরে দেখতে চাই। এটি হলো পার্কটির নাম কি? তুরাগ ওয়াটারফ্রন্ট রিসর্ট। তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসর্ট। হ্যাঁ, তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসর্ট। জি, এটাই হলো, আমরা এখানে রয়েছি। আপনাদের জন্য বলি, এই দৃশ্যটি কিন্তু সচরাচর সারা বাংলাদেশে ঘুরলেও এই জাতীয় কোনো সৌন্দর্য আপনারা নদীর পাশে কিন্তু খুব সহজে আমরা দেখতে পাই না। এই পার্কটির যিনি মালিক, তিনি কিন্তু এ জাতীয় কার্যক্রম করার উদ্যোগ নিয়েছেন। এই পার্কটি জুড়ে, পুরোটা জুড়ে যেখানেই আপনি দাঁড়াবেন সেখানেই আপনার মন জুড়িয়ে যাবে। এমন একটি পার্কে যারা আসবেন নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস কিন্তু আপনারা ফেলবেন। এরকম পার্ক থেকে আপনারা কখনো নিজেকে সরিয়ে রাখবেন না। সব সময়ের মধ্যে একটু সময় এই পার্কে বেরিয়ে যান। আমার পক্ষ থেকেও এই আহ্বান রইল। এই যে আপনারা যে ঘুরলেন, কেমন লাগছে আপনাদের? না, আশা করি আসলে গাজীপুরের ভিতরে অনেকগুলি রিসোর্টে আমাদের এই পর্যন্ত দেখা হয়েছে এবং ঘোরা হয়েছে। এর ভিতরে এই মির্জাপুরের চা বাগানের পাশাপাশি এই তুরাগ ফ্রন্ট রিসোর্টটা অনেকটাই একটু ভিন্ন। পাশাপাশি নদী প্লাস মাছের খামার, মাছ ধরার যদি আপনারা বড়শি দিয়ে মাছ ধরতে চান। তাছাড়া এই রিসোর্টটা অনেক বড় এরিয়া, যা দেখে আমাকে আসলে মুগ্ধ করেছে। আমি এই রিসোর্টটা দেখে অন্ততপক্ষে অনেক খুশি। আগামীতে আমরা এই রিসোর্টটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এই রিসোর্টটাই আমাদের জন্য একটু আনকমন হবে। ধন্যবাদ।